আমি আপনার মূর্তি তৈরি করে ফেলেছি মহাদেব, আর এর সাথেই আরম্ভ হচ্ছে আমার ভক্তির প্রেম যাত্রা। আর এই যাত্রা ততদিন চলবে যতদিন না আমি আপনাকে ফিরে পাচ্ছি। আর এটা আমার দৃঢ় বিশ্বাস যে আমি নিজের ভালোবাসা আর ভক্তি দিয়ে আপনাকে অবশ্যই ফিরে পাব, যেভাবে আমি আপনাকে তপস্যা করে পেয়েছিলাম। কয়েক যুগ পেরিয়ে গেছে। আপনি ধ্যানমগ্ন হওয়ার পরে কৈলাস যেন একটা নির্জন পর্বতে পরিণত হয়েছে। এখানকার প্রকৃতিতে যেন একাকিত্ব আর উদাসীনতা ছেয়ে গেছে। মা, প্রভু হলেন ভক্তপ্রিয়, আর প্রভুকে এই ধ্যান থেকে শুধুমাত্র একটি প্রার্থনাই বের করে আনতে পারে, তা হলো ভক্তের প্রার্থনা। মা, মহাদেবকে ওনার ধ্যান থেকে আজ ওনার গিরিজা নয়, ওনার ভক্ত পার্বতী জাগাবে। গিরিজা, তোমার আমাকে পুজো করার প্রয়োজন কি? মহাদেব, আপনি সবাইকে ভালোবাসেন, ভেদাভেদ করেন না। সবাই আপনাকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে পেতে চায়, আর সম্পূর্ণ ভালোবাসা দিয়ে পাওয়ার উপায় হলো ভক্তি। আর সেই কারণে
আপনার পার্বতীকে পুজো অর্চনার পথে চলতে হয়েছে। পার্বতী, আমার সাথে তোমার সম্পর্ক শুধু ভালোবাসার নয়। তাহলে তাহলে কি সম্পর্ক মহাদেব? শিবের ভালোবাসা সমগ্র সৃষ্টির জন্য, কিন্তু তোমার মহাদেবের তোমার প্রতি অনুরাগ আমার সবকিছু, একমাত্র তুমি। ভক্তি তারা করে যারা আমায় লাভ করতে চায়, কিন্তু তুমি আমায় সম্পূর্ণরূপে লাভ করেছ। আমি তোমার। আর আমার ভালোবাসার আহ্বান আপনার কাছে নিশ্চয়ই পৌঁছবে মহাদেব। মা পার্বতী ভক্ত হয়ে প্রভুকে প্রার্থনা জানাবেন আর প্রভু আসবেন না, এমনটা হতেই পারে না। ভজন রূপে মায়ের এই করুণ আরতির অনুভূতি প্রভুর নিশ্চয়ই হবে। মায়ের প্রার্থনা ব্যর্থ হবে না, আমার প্রভু অবশ্যই আসবেন। शिव शंकर हे अविनाशी, हे शिव शंकर हे अविनाशी, दरस बिना भय अखियाँ प्यासी, बाट निहारूं तुम्हें पुकारूं, आ जाओ कैलाशी। रोम रोम में तुम ही रमे हो, तन मन में मेरे तुम ही बसे हो। सहन न हो ये प्रतीक्षा दूरी, बिन शिव गौरी सदा दूरी। एक क्षण सा वर्ष लगे है, हृदय प्रेम अभिलाषी। শিবের গান, शिव তার অর্থ হলো যে আমার মহাদেব সতী বিয়োগের বিরতি থেকে ফিরে এসেছেন। আমাকে অবিলম্বে যেতে হবে। ওখানে মাটি কাঁপছে কেন? মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। এটা তো কারুর হাত, কেউ পাতাল থেকে বেরিয়ে আসছে। মহাদেব, মহাদেব, নকুলেশ তপস্যা ছেড়ে বেরিয়ে এসেছে। মহাদেব, ইনি তো মহাদেবের পরম ভক্ত নকুলেশ, যিনি শিবকে ওনার প্রাচীন আদিরূপ থেকে চেনেন। বহু যুগ পরে বেরিয়ে এসেছেন, তাহলে শিবকে নিশ্চয়ই খুঁজে বের করবেন। উনি শিবকে খুঁজবেন না, শিব নিজে আসবেন তার পরম ভক্তর সঙ্গে দেখা করতে। आठों पहर दिन रैन होने से दिन, समय न बीते मेरा तुम बिन।
जल जल जाऊं जल भरे नैन उदासी তোমরা তোমরা কি দেখেছো আমার মহাদেবকে? বলো মহাদেব, अविनाशी আশেপাশে কেউ আছেন যিনি মহাদেবকে ডাকছেন? बाट निहार ওইদিকে মহাদেব, আমি আসছি মহাদেব। आ जाओ कैलाशी हे शिव शंकर हे अविनाशी মহাদেব, নকুলেশ আসছে মহাদেব। এ কি, এই ধ্বনি তরঙ্গ লুপ্ত কেন হয়ে গেল? কোথায় চলে গেলেন মহাদেব? হর হর মহাদেব, হর হর মহাদেব, মহাদেব, পেয়ে গেছি মহাদেবকে। মহাদেব, হর হর 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 মহাদেব। আপনার নকুলেশ এসে গেছে মহাদেব। মহাদেব, নকুলেশ এসে গেছে মহাদেব, নকুলেশ এসে গেছে। এই পাগল কে? একে বাইরে বার করো। মহাদেব, মহাদেব, বহু বছর হয়তো আপনি কিছু খাননি। আমি আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে দিচ্ছি, নিন খান। প্রভু এইভাবে ভোগ খান না। কিন্তু আমি এরকম ভাবেই খাওয়াই। আমার মহাদেবের ভোজনের সময় এইভাবে বিঘ্ন ঘটাবেন না। খেয়ে নিন প্রভু, খেয়ে নিন না। আরে আরে, আপনি শুনতে পাচ্ছেন না নাকি? কখন থেকে বলছি আমি নিজে হাতে খাওয়াচ্ছি, খেয়ে নিন। দেখুন, নয়তো ভালো হবে না কিন্তু। আমার ক্রোধ ক্রমশ বাড়ছে। খাবেন না আপনি? এক্ষুনি দেখাচ্ছি আমি আপনাকে, তবেই নিন। দাঁড়াও। हर हर महादेव। এত সহজে আপনি কিভাবে মানবেন মহাদেব? আমি বুঝেছি আপনি কেন আসেননি, কারণ আমার ভক্তি এখনো অসম্পূর্ণ। আমার ভক্তি সম্পূর্ণ হয়নি, অপূর্ণা হয়ে উঠতে পারেনি। ভক্তের ভক্তিই তো আপনাকে প্রসন্ন করে মহাদেব। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমি সেটা পাবই। ভালোবাসার সেই ভক্তিকে, সমর্পণের সম্পূর্ণ ভাবকে আমি পূর্ণ করব। এখন সময়, স্থান, স্বরূপ সবকিছু বদলে গেছে ওমা। ইনি সেই শিব নন যাকে তুমি বহু তপস্যা করে অপূর্ণা হয়ে পেয়েছিলে। এই শিব তো সাংসারিক, নিয়ম নীতির মধ্যে বিরাজ করছেন। আর সংসারের মায়াকে সংসারের নিয়ম দিয়েই ভাঙা যায়। এইবার শিবকে পেতে হলে তপস্যা করে নয়, সংসারের নিয়মে পেতে হবে। না মা, আমি একই ভুল আরো একবার করব না। তুমি জানো না আমার শিবকে, শিবের স্বভাবকে।
সাম দাম দণ্ড ভেদ যেখানে এসব জিনিস জন্ম নেয়, আমার মহাদেব সেখান থেকে অনেক দূরে চলে যান। উনি শান্তিপ্রিয় মা, সরল হৃদয়ই ওনার পছন্দ। আমার শিব এরকমই। উমা, তোমার পরাজয় নিশ্চিত। মা, আমার কথায় কিছু মনে করো না। আমি যে কোনো উপায়ে শিশু ভোলানাথকে কৈলাসে নিয়ে যেতে চাই। একবার যদি ওনাকে ওখানে নিয়ে যেতে পারি, তারপরে দেখো মহাদেব তোমার হয়ে যাবে। আমার পূর্ণ বিশ্বাস আছে। না মা, নিজের অহংকার আর অজ্ঞানতার কারণে আমি মহাদেবকে আগেই হারিয়ে ফেলেছি। ওই একই অপরাধ আমি আর করব না। আমার অহংকারের জন্য মহাদেব কৈলাস ছেড়ে দূরে চলে গিয়েছিলেন। এবার আমার ভালোবাসা আর ভক্তি ওনাকে পুনরায় কৈলাসে ফিরিয়ে নিয়ে যাবে। উমা, এক নববিবাহিতা বধূরূপে যে কষ্ট তুমি পাচ্ছ, তা লাঘব করার একমাত্র উপায় ভক্তি নয়। তুমি সম্মতি না দিলেও শিশু ভোলানাথকে কৈলাসে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা আমি অবশ্যই করব। তোমাকে সুখী না দেখলে তোমার মায়ের মন শান্ত হবে না। এই পাগল কে আমাদের ভগবানকে অপমান করছে? একে গলা ধাক্কা দিয়ে মন্দির থেকে বের করে দাও। বের করে এখান থেকে চল, চল বেরো এখান থেকে। মহাদেব, মহাদেব, মহাদেব! যা এখান থেকে, আর কোনোদিন এখানে ফিরে আসার দুঃসাহস দেখাবি না, বুঝেছিস? মহাদেবের থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আমি মহাদেবের কাছে যাব। আমাকে যেতে দাও। চলে যা এখান থেকে। মহাদেব, আমাকে মহাদেবের কাছে যেতে দাও। সখী অনসুয়া, আরে তুমি, স্বাগত জানাই। এইসব কি নিয়ে এসেছো? তোমার সন্তানদের জন্য ভোজন এনেছি। পার্বতী নিজের হাতে প্রস্তুত করেছে। শিবকে তো দেখতে পাচ্ছি না। ওর মন কি আর এখানে টেকে? খোলা আকাশ, নদী, পর্বত, বৃক্ষ এইসবের মধ্যেই থাকতে ভালোবাসে। স্বভাব, স্বভাব কি করে পাল্টাবে সখী? হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর অনসূয়াই দিয়ে দিল। এখন যে কোনো উপায়ে শিবকে কৈলাসে নিয়ে যেতেই হবে। মনে হচ্ছে শিবের আসতে বিলম্ব হবে। ও এলে ওকে খাইয়ে দিও। ততক্ষণ আমি ওদের খাইয়ে দিই। খাইয়ে দাও। এসো এসো তোমরা। শিবের সাথে সাথে আপনাদের স্মৃতিও ফেরাতে হবে আমায়। যেই জগতে এই ভক্তের কোনো সম্মান নেই,
সেখানে না থাকবে এই নকুলেশ, আর না থাকবে তার ভগবান মহাদেব। আজ থেকে এবং এই মুহূর্ত থেকে ভক্ত নকুলেশ এবং তার ভগবান মহাদেব দুজনেই চলে যাবে সমাধিতে। ভগবান কি তোর দাস নাকি যে তোর আদেশ শুনে চলবেন? ভগবান ভক্তের অধীনেই থাকেন, আর তাই ভগবান ভক্তের ইচ্ছাকে কখনোই ফেলে দিতে পারেন না, কখনোই না।